হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আমি সোহেল, আমি তোমাদের ইংলিশের স্যার। আমি আজকে আলোচনা করব তোমাদের আর্টিকেলের ক্লাস নিয়ে। আর্টিকেলের ক্লাসে আমি যেটা নিয়ে আলোচনা করব মূলত সেইগুলো হচ্ছে আর্টিকেলের ডেফিনেশন, আর্টিকেলের এক্সাম্পল, তার যে ক্লাসিফিকেশন সেগুলোর এক এক করে ডেফিনেশন এবং এক্সাম্পল, এবং এছাড়াও যে ডেফিনাইট আর্টিকেল এবং ইনডেফিনাইট আর্টিকেলের যে আমাদের ব্যবহারগুলো, ইউজগুলো, সেগুলো আলোচনা করব রুলের মাধ্যমে। এছাড়া এর যে ব্যতিক্রম রুল সেগুলো নিয়েও আলোচনা করব, এবং সবার শেষে আসবো কিছু কোশ্চেন এবং অ্যান্সার নিয়ে। তো চলে যাওয়া যাক আজকে আর্টিকেলের প্রথম ক্লাসের দিকে। তো দেখো স্লাইড খুলে গেছে, স্লাইডে দেখো আর্টিকেল, এবারে ডেফিনেশন দিচ্ছে। ডেফিনেশন বলছে অ্যান আর্টিকেল ইজ এ ওয়ার্ড দ্যাট ইন্ডিকেটস এ পারসন, এ থিংস অর অ্যান অ্যানিম্যাল ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি। অর্থাৎ আর্টিকেল হচ্ছে সেই শব্দ যেটা কিনা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে ডিরেক্টলি বা ইনডিরেক্টলি অর্থাৎ নির্দিষ্টভাবে বা অনির্দিষ্টভাবে তাকে ডিনোট করে বা নির্দেশ করে তাদেরকে। যেমন দেখো আরেকটা এক্সাম্পল দিয়েছে, এ অ্যান্ড দি আর কল্ড আর্টিকেল। অর্থাৎ এ, অ্যান এবং দি এগুলোকে আর্টিকেল বলা হয়। এবার আমরা চলে আসি আর্টিকেলের প্রকারভেদের উপর। দেখো এখানে বলেছে দেয়ার আর টু টাইপস অফ আর্টিকেল। অর্থাৎ আর্টিকেলের মোট দু রকম ভাগ আছে। কি কি না, ওয়ান ডেফিনাইট আর্টিকেল, টু ইনডেফিনাইট আর্টিকেল। তো এবার দেখো এগুলো ছকের মাধ্যমে দিয়ে দিয়েছে আর্টিকেল, ডেফিনাইট আর্টিকেল আর ইনডেফিনাইট আর্টিকেল। এবার আমরা চলে আসবো নেক্সট পেজে। তো দেখো নেক্সট স্লাইড খুলে গেছে, এখানে চলে এসেছে ডেফিনাইট আর্টিকেল। ডেফিনাইট আর্টিকেল কি বলেছে, দ্য আর্টিকেল ইউজ টু রেফার টু এ স্পেসিফিক পার্সন, থিং, অ্যানিম্যাল অর গ্রুপ ইজ কল্ড ডেফিনাইট আর্টিকেল। অর্থাৎ যে আর্টিকেলগুলো কোনো স্পেসিফিক্যালি কোনো পার্সন, থিং, অ্যানিম্যাল অথবা গ্রুপকে নির্দেশ করে তাকে ডেফিনাইট আর্টিকেল বলে। আবার দেখো এর ছোট্ট করে একটা শর্ট যে তোমাদের ডেফিনেশন সেটাও দিয়ে দিয়েছি, দ্য ইজ কল্ড ডেফিনাইট আর্টিকেল। অর্থাৎ দ্য সাধারণত ডেফিনাইট আর্টিকেলের মধ্যেই পড়ে। তো এক্সাম্পল দেখো এখানে দিয়েছি, দ্য আর্থ, দ্য এভারেস্ট, এটসেট্রা। এরপরে আমরা আসি ইনডেফিনাইট আর্টিকেল। ইনডেফিনাইট আর্টিকেলের দেখো ডেফিনেশন বলেছে, দ্য আর্টিকেল ইউজ টু রেফার টু এনি সিঙ্গেল পার্সন, থিং, অ্যানিম্যাল উইদাউট স্পেসিফাইং হুইচ ওয়ান ইজ কল্ড অ্যান ইনডেফিনাইট আর্টিকেল। অর্থাৎ যে আর্টিকেলটা ইউজ করা হয় মানে কোনো সিঙ্গেল ব্যক্তি, বস্তু বা অ্যানিম্যালকে নির্দেশ করে না, মানে এখানে তোমাদের সংখ্যাটা অনেকটা অর্থাৎ অনির্দিষ্ট করে বোঝানো হয়, সেক্ষেত্রে সেই আর্টিকেলকে ইনডেফিনিট আর্টিকেল বলে। অথবা বলতে গেলে আরেকটা ডেফিনেশন দেখো, এ অর অ্যান আর কল্ড ইনডেফিনিট আর্টিকেল। অর্থাৎ এ আর অ্যান হচ্ছে ইনডেফিনিট আর্টিকেলের মধ্যে পড়ে। যেমন এক্সাম্পল দেখো, এ ট্রি, আবার দেখো অ্যান এগ, এটসেট্রা। এবার আমরা চলে আসবো পরের স্লাইডিংয়ের দিকে। দেখো পরের স্লাইডিংয়ে বলেছে ইউজ অফ এ অ্যান্ড অ্যান। আমি বললাম এতক্ষণ কি বললাম না, ডেফিনেশন বললাম, তার এক্সাম্পল, তার ক্লাসিফিকেশন, সেগুলো এক এক করে ডেফিনেশন, এক্সাম্পল দিলাম। এবার আমরা চলে আসছি ইউজ অফ এ আর অ্যান, মানে ইনডেফিনিট আর্টিকেলের মধ্যে যেগুলো আছে তার মেনলি রুলসগুলো। তো দেখো এখানে রুলসগুলো বলেছে। রুল নাম্বার 1, এ ইজ ইউজড বিফোর ওয়ার্ডস বিগিনিং উইথ এ কনসোনেন্ট। অর্থাৎ এ ইউজ হয়, এ সবসময় ইউজ হয় যেটা সাধারণত কনসোনেন্ট বা ব্যঞ্জন বর্ণের পূর্বে। এ কিন্তু ব্যঞ্জন বর্ণের পূর্বে বসে। দেখো এক্সাম্পল দেখো, এ বয়, এ গার্ল, এ লায়ন, এ চেয়ার। এই যে বয়, গার্ল, লায়ন, চেয়ার, এগুলো প্রথম অক্ষরগুলো দেখো বি, জি, এল আর সি, এগুলো কিন্তু অতি অবশ্যই কনসোনেন্ট, এগুলোর আগে অতি অবশ্যই এ বসবে। এবার দেখো রুল নাম্বার 2। রুল নাম্বার 2 হচ্ছে অ্যান ইজ ইউজড বিফোর ওয়ার্ডস বিগিনিং উইথ এ ভাওয়েল। অর্থাৎ স্বরবর্ণ বা ভাওয়েল যেটা, তার আগে অ্যান বসবে। এক্সাম্পল দেখো, অ্যান আমব্রেলা, অ্যান অ্যাপেল, অ্যান অ্যাস, অ্যান অরেঞ্জ, এটসেট্রা। আমরা ভাওয়েল বলতে কি কি বুঝি আমি একদিন বলে দিয়েছিলাম, এ, এই যে এ, ই, আই, ও, ইউ, এই যে 5টা তোমাদের লেটার, এইগুলো হচ্ছে ভাওয়েলের মধ্যে পড়ে। তার বাদবাকি যেগুলো সেগুলো সব কনসোনেন্ট বা ব্যঞ্জন বর্ণের মধ্যে পড়ে। দেখো এইগুলোর আগে জেনারেলি নিয়ম অনুযায়ী এখানে আছে, তো সেই হিসাবে এটা অ্যান বসছে।
এরপর আমরা চলে আসবো রুল নাম্বার 3 ক্ষেত্রে। রুল নাম্বার 3 দেখো বলেছে ফর দ্য ভাওয়েলস দ্যাট আর প্রোনাউন্স লাইক ইউ অর ওয়া দ্য লেটার এ উইল বি প্লেসড বিফোর দেম। তো দেখো এখানে আমরা প্রথম যেটি দুটো রুল পড়েছি এগুলো আমরা ছোটোবেলা থেকেই পড়ে আসছি, এগুলো স্বভাবত জানি। আজ যেটা হচ্ছে এটা দেখো আমরা পরবর্তীকালে শিখছি। এখানে দেখো বলেছে ইউ বা ওয়া, এ দেখো ইউ বা ওয়া, এই যে ওয়ার্ডগুলো এগুলো দেখো এই উচ্চারণগুলো যেগুলো আসছে এগুলো কনসোনেন্টের মতন আসছে, যেহেতু এর প্রথম অক্ষরগুলো মানে বা এই শব্দগুলো যেগুলো আছে এগুলোর প্রথমে স্টার্টিংটা ব্যঞ্জন বর্ণের মতন, তাই এখানের প্রোনাউন্সিয়েশন হিসাবে যেহেতু এটা এ আছে মানে তোমাদের কনসোনেন্টের মতন, তাহলে এর আগে এ বসবে। যেমন দেখো এ ইউনিভার্সিটি, এ ইউরোপিয়ান, এ 1 রুপি নোট, এ 1 আইট ডিয়ার এটসেট্রা। এরপর আমরা চলে আসবো রুল নাম্বার 4-এর দিকে। রুল নাম্বার 4-এ বলেছে সামটাইমস দ্য প্রোনাউন্সিয়েশন অফ এইচ ইন কনসোনেন্ট ইজ সাইলেন্ট, দ্য লেটার অ্যান্ড উইল বি প্লেসড বিফোর দেম। অর্থাৎ কখনো কখনো কি হয় যে এইচ শব্দটা মানে লেটারটা এটা যে এটা তো কনসোনেন্ট বা ব্যঞ্জন বর্ণের মধ্যে পড়ে, এটা কখনো কখনো উজ্জ থাকে বা এটা বাদ থাকে বা অমিট থাকে যেটাকে বলা হয়। দেখো এক্সাম্পল দেখলে বুঝতে পারবে। অ্যান্ড অনেস্ট, অ্যান্ড আওয়ার, এই যে দেখো এখানে অনেস্ট আওয়ার, আমরা দেখো এইচ উচ্চারণটা উচ্চ আছে মানে কি অনেস্ট, এবার কি এখানে আওয়ার, তো এখানে আওয়ার, এই দেখো লিখে দিচ্ছি এখানে। এবার আমরা চলে আসবো নেক্সট স্লাইডিংয়ের দিকে। দেখো নেক্সট স্লাইডিংয়ে রুল নাম্বার 5 বলেছে এ অর অ্যান ইজ ইউজড হোয়েন ইট ইজ মেনশন সামওয়ার অর সামথিং। অর্থাৎ এ এবং অ্যান ইউজ করায় তখন যখন প্রথমবারের মতন কাউকে কোনো ব্যক্তি বা একে প্রথমবারের মতন মেনশন করা হয়, ঠিক আছে। তো এখানে দেখো এক্সাম্পল বলেছে দেয়ার ইজ অ্যান ওল্ড ম্যান ওয়েটিং ফর ইউ অ্যাট দ্য ডোর। আমাদের দরজায় তোমার জন্য একজন ভদ্র মহিলা, বৃদ্ধ মহিলা অপেক্ষা করছেন। দেখো এখানে ওল্ড ম্যান, এখানে প্রথমবার এখানে যেহেতু এটা বলছে এখানে, সেহেতু এখানে তোমার অ্যান বসবে। এবার আমরা চলে আসবো রুল নাম্বার 6 থেকে। রুল নাম্বার 6-এ দেখো বলেছে দেয়ার আর সাম কনসোনেন্ট হুজ প্রোনাউন্সিয়েশন স্টার্ট লাইক এ ভাওয়েল অ্যান্ড উইল বি প্লেসড বিফোর দেম। অর্থাৎ 4 নম্বরে দেখো আমি বলেছিলাম এইচ থাকলে এইচটা উজ্জ থাকছে, এখানে দেখো মানে ওটাও কিন্তু কনসোনেন্ট ছিল, এখানেও কনসোনেন্ট। এখানে দেখো এখানে তোমার যে প্রোনাউন্সিয়েশনটা হচ্ছে কনসোনেন্টের সেখানগুলোই দেখো তোমার প্রথমে ভাওয়েলে উচ্চারণ আসছে। দেখো অ্যান্ড MLA অ্যান্ড SDO অ্যান্ড MP অ্যান্ড LLB, এগুলো দেখো একটু যদি ভালো করে লক্ষ্য করো এগুলো দেখবে এক এক করে ভাওয়েলের উচ্চারণ আসছে, সেই জন্য এখানে অ্যান বসবে। আর আমরা জানি যে ভাওয়েলের আগে অ্যান সাধারণত বসে। এবার আমরা চলে আসবো রুল নাম্বার 7-এর ক্ষেত্রে। রুল নাম্বার 7 বলেছে ইনডেফিনাইট আর্টিকেলস আর ইউজ টু ইন্ডিকেট এ ইউনিট। অর্থাৎ ইনডেফিনাইট আর্টিকেল সাধারণত যে ইউনিট সেইগুলোকে বা মেজারমেন্টের ইউনিট সেইগুলোকে ইন্ডিকেট করে বা নির্দেশ করে। যেমন এক্সাম্পল দেখো 1000 মিটার মেক্স এ কিলোমিটার, অর্থাৎ 1000 মিটারে 1 কিলোমিটার হয়। এখানে দেখো এটা ইউনিট বলেছে, কিলোমিটার যেটা এটা হচ্ছে ইউনিট, আবার এই দেখো এই যে মিটারটা এটাও ইউনিট বা পরিমাপের পদ্ধতি বা পরিমাপের রাশি, তাই এখানে ইনডেফিনিট আর্টিকেল বসবে। এবার আমরা চলে আসবো রুলস নাম্বার 8-এর দিকে। রুলস নাম্বার 8-এ বলেছে সাম ওয়ার্ডস অর ফ্রেজেস আর প্রেসিডেড বাই এ। অর্থাৎ কিছু ওয়ার্ড বা ফ্রেজেসের আগে এ বসবে। দেখো এখানে দিয়েছে হি হ্যাজ এ কফ, তার কাশি হয়েছে, এই যে কফ এর আগে এ বসেছে। আবার দেখো দিয়েছে আই হ্যাভ এ ব্যাড কোল্ড, অর্থাৎ আমার খুব সর্দি হয়েছে, দেখো এখানে ব্যাড কোল্ডের আগে এ বসেছে। এবার আমরা চলে আসবো নেক্সট স্লাইডের দিকে। তো দেখো নেক্সট স্লাইড খুলে গেছে। রুলস নাম্বার 9 ইনডেফিনিট আর্টিকেলস আর ইউজ টু ডিনোট প্রফেশন। অর্থাৎ ইনডেফিনিট আর্টিকেল যেটা এটা ডিনোট করে প্রফেশন বা পেশা বা জীবিকাকে, বোঝা গেল। এবার এক্সাম্পল দেখো হি ইজ অ্যান অ্যাডভোকেট, হি ইজ এ পুলিশ, হি ইজ এ ডক্টর। এই যে দেখো অ্যাডভোকেট, পুলিশ, ডক্টর এগুলোর প্রফেশন বা পেশা বোঝাচ্ছে, তো এইগুলোর আগে যে ইনডেফিনিট আর্টিকেল বসবে, বোঝা গেছে।
এরপর আমরা চলে আসবো রুল নাম্বার 10 এর ক্ষেত্রে। রুল নাম্বার 10 হচ্ছে এ ইজ প্লেসড বিফোর সার্টেন নিউমেরিক্যাল অ্যান্ড কোয়ান্টিটিভ এক্সপ্রেশনস সাচ অ্যাজ ডোজেন, 100, 1000, মিলিয়ন এটসেট্রা। অর্থাৎ এ সাধারণত বসবে এই যে সংখ্যা বা পরিমাপবাচক যে জিনিসপত্র বা এক্সপ্রেশন, যেমন ডজন, 100, 1000, যে মিলিয়ন, এই শব্দগুলি আগে। তো দেখো এক্সাম্পল দিয়েছি, এক্সাম্পল দেখো, আই বট এ ডজন অফ লেমনস, অর্থাৎ আমি 1 ডজন লেবু কিনেছি। দেয়ার ওয়ার অলমোস্ট 1000 পিপল প্রেজেন্ট ইন দ্য পাবলিক অ্যাসেম্বলি, অর্থাৎ সেখানে সেই জনসভায় 1000 খানেক লোক আছে। এবার আমরা চলে আসবো রুল নাম্বার 11 এর ক্ষেত্রে। রুল নাম্বার 11 হচ্ছে ইন অ্যান এক্সক্লেমেটরি সেন্টেন্স স্টার্টিং উইথ উইথ হোয়াট, এ অর অ্যান মাস্ট অলওয়েজ ফলো হোয়াট, অর্থাৎ এক্সক্লেমেটরি সেন্টেন্স বা বিস্ময়সূচক বাক্য যেটা হোয়াট দিয়ে স্টার্ট হয়, এরপরে এ বা অ্যান বসবে, মানে হোয়াটের পরে এ বা অ্যান বসবে। এক্সাম্পল দেখো, হোয়াট এ বিউটিফুল রিভার ইট ইজ, অর্থাৎ কি সুন্দর নদী এটি। তারপরে দেখো পরের লাইনে দেখো, হোয়াট অ্যান আইডিয়া, কি দারুণ বুদ্ধি। দেখো এখানে দেখো এই যে হোয়াট দিয়ে যে শব্দগুলো শুরু হচ্ছে, এরপরেই কিন্তু এ আর অ্যান বসছে। এবার আমরা চলে আসবো পরের স্লাইডিংয়ের ক্ষেত্রে। তো দেখো পরের স্লাইডিং চলে এসছে রুলস নাম্বার 12। রুলস নাম্বার 12 বলেছে বিফোর দ্য নেম অর টাইটেল অ্যান্ড আনফ্যামিলিয়ার এ ইজ ইউজড, অর্থাৎ অপরিচিত কোনো ব্যক্তি বা পদবীর ক্ষেত্রে আমরা সাধারণত এ ইউজ করি, সেগুলো পূর্বে। তো দেখো এক্সাম্পল দেখো, এ মৌলি সেন কাম টু মিট ইউ, অর্থাৎ মৌলি সেন নামে কোনো এক ব্যক্তি তোমার সাথে দেখা করতে এসেছিল। এবার আমরা চলে আসি রুলস নাম্বার 13 এর ক্ষেত্রে। ইন দ্য সেন্স অফ সাচ এ পার্সন এ উইল বি প্লেসড বিফোর এ প্রপার নাউন, অর্থাৎ এইরকম একজন অর্থে সেক্ষেত্রে আমরা এটাকে প্রপার নাউনের পূর্বে বসাবো। এক্সাম্পল দেখো, আই থিঙ্ক আই অ্যাম এ লিওনেল মেসি, আমার মনে হয় আমি লিওনেল মেসি। হি থিঙ্কস হি ইজ এ বিরাট কোহলি, সে নিজেকে বিরাট কোহলি মনে করছে। তো দেখো এই যে লিওনেল মেসি, বিরাট কোহলি, এই যে নাম, যে প্রপার নাউন, এগুলোর পূর্বে কিন্তু এ বসাবে। এবার আমরা চলে আসি রুল নাম্বার 14 এর ক্ষেত্রে। রুলস নাম্বার 14 কি বলেছে দেখো, এ অর অ্যান ইজ ইউজড ইন দ্য সেন্স অফ ইচ অর পার, অর্থাৎ এ অর অ্যান যেটা, এ অথবা অ্যান যেটা, এটা ইউজ করা হয় কি সেন্সে, ইচ বা পার, অর্থাৎ প্রতি অর্থে ব্যবহার করা হয়। এক্সাম্পল দেখো, হি আর্নস 10,000 এ মান্থ, সে প্রতি মাসে 10,000 টাকা উপার্জন করে বা রোজগার করে। তারপরে দেখো 2 নম্বরে এক্সাম্পল দিয়েছি দেখো, দ্য বাস ইজ রানিং অ্যাট এ স্পিড অফ 60 কিলোমিটার অ্যান আওয়ার, অর্থাৎ বাসটি 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ছুটছে। এবার আমরা চলে আসবো নেক্সট পেজের দিকে। তো দেখো নেক্সট স্লাইডিংয়ে চলে এসছে। নেক্সট স্লাইডিংয়ে রুল নাম্বার 15 বলেছে, হোয়েন এ ভার্ব ইজ ইউজড অ্যাজ নাউন ইট টেক্স আর্টিকেল এ অর অ্যান বিফোর ইট, অর্থাৎ যখন কোনো ভার্বে নাউন ইউজ করা হবে সেক্ষেত্রে এ বা অ্যান তার পূর্বে বসবে। তো দেখো এখানে এক্সাম্পল দিয়েছে, আই হ্যাড এ টক উইথ দেম, আমি তাদের সাথে কথা বলছিলাম। অ্যান এটিং কন্টেস্ট ওয়াজ হেল্ড অ্যাট দ্য স্কুল লাস্ট উইক, অর্থাৎ আমাদের গত সপ্তাহে আমাদের স্কুলে একটা খাওয়া দাওয়ার একটা কন্টেস্ট বা প্রতিযোগিতা হয়েছিল। রুলস নাম্বার 16 বলেছে, এ অর অ্যান মাস্ট বি ইউজড বিফোর এ সিঙ্গুলার নাউন স্ট্যান্ডিং ফর ইটস দ্যাট ক্যান বি কাউন্টেড, অর্থাৎ সিঙ্গুলার নাউন যেটা কিনা কাউন্ট করা যায় বা গণনা করা যায় তার পূর্বে এ অর অ্যান বসানো যাবে। যেমন দেখো এখানে কলকাতা ইজ এ সিটি, এখানে দেখো বলেছে কলকাতা একটি শহর, অর্থাৎ এটা একটাই বলেছে সিঙ্গুলার, তাহলে সেই ক্ষেত্রে দেখো আছে। আবার দেখো কাউন্ট করা যাচ্ছে, দ্য ক্যাট ইজ অ্যান অ্যানিম্যাল, বিড়াল একটি প্রাণী, এটাও কাউন্টেড, তাই এখানে এ আর অ্যান বসাতে পারি। রুলস নাম্বার 17 বলেছে, এ ইজ ইউজড বিফোর ফ্র্যাকশনস অ্যান্ড হাফ অর ফ্র্যাকশনস, অর্থাৎ এ সাধারণত কোনো ভগ্নাংশ বা অর্ধ ভগ্নাংশ যেগুলো আমরা সেইগুলোর ক্ষেত্রে ব্যবহার করতে পারি। যেমন ধরো এই 1/2, 1/3,
1/4 কিংবা এই যে 1/5, এগুলো তো এক প্রকার ফ্র্যাকশন বা ভগ্নাংশ। তো এইগুলোর আগে দেখো এ ইউজ করা যেতে পারে। যেমন দেখো বলেছে এক্সাম্পলে, এ হাফ অফ দ্য কেক ওয়াজ ইটেন, অর্ধেক কেকটি খাওয়া হয়ে গেছে। এবার আমরা চলে আসবো নেক্সট পেজের দিকে। তো দেখো নেক্সট স্লাইডিং খুলে গেছে। রুলস নাম্বার 18 বলেছে এ লিটিল রেফার্স টু এ স্মল অ্যামাউন্ট, অর্থাৎ এ লিটিল রেফার করা হয় ছোট বা অল্প যে জিনিস সেটার ক্ষেত্রে। দেখো এক্সাম্পল, উই হ্যাভ অনলি এ লিটিল মানি, অর্থাৎ আমাদের কাছে অল্প সামান্য কিছু টাকা আছে। রুলস নাম্বার 19 দেখো বলেছে ইনডেফিনাইট আর্টিকেলস অলওয়েজ ফলো দ্য ওয়ার্ড সাচ, অর্থাৎ ইনডেফিনাইট আর্টিকেল সবসময় সাচের পরে বসে, যেটা কিনা হোয়েন ইট ইজ অ্যাপ্লিকেবল টু থিংস দ্যাট আর কাউন্টেবল, অর্থাৎ যেগুলো সর্বদা গণনা করা যায় বা কাউন্ট করা যায় সেই রকম জিনিসের ক্ষেত্রে। দেখো সাচ এ থিং হ্যাজ নেভার হ্যাপেন বিফোর, এমন কিছু ঘটনা আগে কখনো ঘটেনি। এবার দেখো রুলস নাম্বার 20, রুলস নাম্বার 20তে বলেছে বোথ এ অ্যান্ড দ্য আর ইউজড বিফোর মোস্ট, অর্থাৎ মোস্টের পূর্বে এ এবং দ্য এই দুটো আর্টিকেল বসবে। এটা আমরা জানি যে ইনডেফিনিট আর্টিকেল। এবার এছাড়াও দ্য যেটা ডেফিনিট আর্টিকেল সেখানেও মোস্ট বসে। মোস্ট কথাটা দেখো দুটো ক্ষেত্রে ব্যবহৃত হয়। মোস্ট এখানে হচ্ছে এ মোস্ট, আর এখানে হচ্ছে দ্য মোস্ট। এ মোস্ট কথার অর্থ হচ্ছে ভালো, আর দ্য মোস্টটা হচ্ছে সবার সাথে যখন তুলনা করা হয়, সবার সাথে তুলনা অর্থে। বোঝা গেল? তো এখানে দেখো আমি এক্সাম্পল দিয়েছি, জসিম ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট বয়, জসিম খুব বুদ্ধিমান ছেলে। এখানে দেখো তার পরের লাইনে দিচ্ছে জসিম ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট বয়। এটা কখনো হবে না যখন এ মোস্ট ইন্টেলিজেন্ট বয়, যখন বুদ্ধিমান, সে একজন বুদ্ধিমান ছেলে বা ভালো ছেলে, এইগুলো যখন বলবো তখন সেক্ষেত্রে এ নামক আর্টিকেলটা ইউজ করব, বরঞ্চ আমরা যে দা নামক আর্টিকেল তখন ইউজ করব না। এবার পরে একটা এক্সাম্পলে দেখো, মৌমিতা ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট গার্ল ইন দ্য ক্লাস, ক্লাসের সব মেয়েদের মধ্যে মৌমিতা খুবই বুদ্ধিমান। তো দেখো এখানে দা ইউজ করতে পারবো, কিন্তু দেখো মৌমিতা ইজ এ মোস্ট ইন্টেলিজেন্ট ক্লাস ইন দ্য ক্লাস, অর্থাৎ মানে যখন সবার মধ্যে তুলনা বোঝাচ্ছে সেক্ষেত্রে আমরা এ বসাবো না। অর্থাৎ প্রথমটায় আমরা যখন শুধু ইন্টেলিজেন্ট মানে সে একটা ভালো ছেলে, সে একটা ভালো কিছু শুধু, তাহলে সেক্ষেত্রে ইউজ এ বসাবো, দা বসাবো না। কিন্তু যখন সবার সাথে তুলনা করা হবে ক্লাসের বা বিদ্যালয়ের, সেক্ষেত্রে আমরা দা বসাবো, কিন্তু তখন আমরা এ বসাবো না। এরপরে আমরা চলে আসছি নেক্সট পেজের দিকে। তো দেখো আমাদের আজকে যে 20টা রুলস, সেই 20টা রুলস আলোচনা করে দিলাম। আরও কিছু যে রুলস সেগুলো পরের দিনকে নিয়ে আসবো। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করো। তোমাদের যদি কিছু কোয়ারিজ থাকে তাহলে পাশে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করতে পারো। তোমরা আরও কিছু নতুন তথ্য পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও বা গ্রুপে জয়েন হয়ে যাও। এছাড়া আমাদের যে ইনস্টাগ্রাম পেজ এবং ফেসবুক পেজেও সেখানেও জয়েন হতে পারো। তো আজকের মতন তোমাদের নাউনের ক্লাস এতটুকু। আবার পরের দিনকে আরও নতুন কিছু তথ্য নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য টাটা।